বুকা ওমান হাজার রাজুল হো আরবি। মুসলমানের হলোর কাছে বছর ভিন্ন ভিন্ন জাতর আছে। সংস্কৃত বছর আছে, সনগণা আছে, বাংলা সনগণা আছে, ইংরেজি সনগণা আছে, আরবি সনগণা আছে, আরো ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন ধার্মিক লাইনে সনগণা আছে, বছর গণা আছে। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহর কাছে মাস হইল 12টা। 12 মাসে একটা বছর। আরবি বছর হিসাবে বছরের প্রথম মাস হইয়া তা হলো মুহররমুল হারাম। কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে মুহররমুল হারামের পয়লা করে 10 দিন 10 রাতে বড় গুরুত্ব দিছেন। সূরাতুল ফাজর ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর 10 রাতের কথা ফজরের কসম দিয়া আল্লাহর যাতে 10 রাতের কথা কইছেন। যে 10 রাত মুহররমের পয়লা করে 10 রাত। 10 নম্বর রাত অতিবাহিত হইয়া যে দিন আই দিনের নাম হইয়া তা হলো ইয়াউমে আশুরা। তাই নয়া বছর আর চাঁদ দেখিয়া আরবি মুহররমের চাঁদ দেখিয়া দোয়া করলে খৈর বরকত আছে। আস্তা বছরের শান্তি জন্য আপনি দোয়া চাইতে পারেন, রিজেকর লাগি চাইতে পারেন, এটা পছন্দনীয়, জায়েজ, ভালো, উত্তম কাম। হে মুসলমান আল্লাহর বান্দাগান, মুহররম বিশেষ দিন যেমন আশুরা, এই দিনের বেশ মাহিত্য আছে, বেশ গুরুত্ব আছে। অগণিত নবী ওলি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরীক্ষা নিছেন। কেউ পরীক্ষার মাঝে কামিয়াব হইছেন আর কেউ আবারও পরীক্ষা দিছেন। ঠিক হলা বছরের ভিন্ন ভিন্ন দিন ফজিলত আছে। আমি মাত আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো আমরার জন্য আমরার ধর্ম কোরআন শরীফে আল্লাহ জানাইছেন, আর অন্য জাতির জন্য তার ধর্ম। আমি অন্যর ধর্ম ধর্ম নিয়ে আলোচনা সমালোচনার গুঞ্জাইশ নাই, কোরআন শরীফ নিষেধ। পরের ধর্ম নিয়ে আমার সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই, সুযোগ নাই। অন্যর ধর্ম উপাসনা কেন্দ্র লইয়া তার মন্দির বা গির্জা নিয়া আলোচনা সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই। আমার জন্য আমার ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম। তাদের পূজা পাঠের সময় তারা করবা, আমরা নির্ধারিত সময় আমরা ইবাদত করব। ঘটনাটা আনছি আগামী খাইল নতুন বছর। এই বছরের শেষ দিন টাউন গিয়া চক্কর করিয়া দেখো, কেউ বামনার বাজার বাসি, কেউ বাজার গান, কেউ বাজার বাজনা, কেউ করে অন্যান্য আরো কিছু, কেউ গান বাজনা নাটক। কেন বলে বৎসরের শেষ দিন ফুর্তির দিন। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের লাগি বৎসরের শেষ দিন কোনো ফুর্তি আমোদের দিন নাই। আরবি বৎসর গণা তোমার আমার। তাই আমরা আরবি বৎসরের শেষ যে দিন হইব সেই দিন আমরা লাগি করণীয় ইয়া থাকলো বেশি বেশি তওবা, বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির। আল্লাহ বৎসর তো পূর্ণ হয়ে গেছে, এই বছর শেষ আর নতুন বছর আবার আসতে আসে। এবারের বছরের সমুদয় গুনার উপরে ক্ষমা চাই, আর আগামী বছরের জন্য প্রস্তুত ইবাদতের জন্য ইতাম চাই। অতীতরে ক্ষমা ফরমাও আর ভবিষ্যৎ তোমার বন্দেগী করবার তৌফিক দান ফরমাও, এটা আমরা কর্তব্য। ইংরেজি বছর গণনা হইয়া তাহলে খ্রিস্টানদের তাকিয়া ইংরেজি বছর গণনা আরম্ভ হয়, খ্রিস্টানরা আরম্ভ করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে গিয়া আসমানও যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে উঠছেন, সেদিন তাকিয়া ওনার গণনা আরম্ভ হইছে ইংরেজি সন। আজ পৃথিবী তাকিয়া আসমানও হযরত ঈসা আপনার স্থান নেওয়ার সময় দিন কত হইছে বলে 2023 বছর শুরু হয়ে গেছে। 2023 বছর পূর্ণ হয়ে গেছে ঈসা আসমানও যাওয়ার। হ্যাঁ মুসলমানের জন্য কিছু খ্রিস্টান বা কিছু হিন্দু মানুষ, কিছু অন্য জাতি মানুষ, তারা বছরের নতুন ইংরেজি বছর বিদায় দিয়া নতুন বছরের শুরুতে আপনার কি বলেন তে নানান ধরনের গান বাজনা নাটক তামসা লইয়া বারোয়। দেখা দেখি আমরা কিছু মুসলমান ছেলেও হলো বারোয়নি না না। আপনার হাইলাকান্দি শহর এলাকায় কম হইতে পারে, গ্রাম অঞ্চলের মধ্যে গিয়া দেখিও গাড়িগুলা সাজাইয়া আরো ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করিয়া কুসংস্কার কুপ্রথা লইয়া বাহির হইয়া তখন না আছে নমাজ, না আছে জিকির, না পবিত্রতা, গানে বাজনায় নানান নমুনায় আপনার কি অন্য জাতির সঙ্গে নিজরে মুসাফা করিয়া চলাফেরা করিয়া তখন অগণিত গাড়িগুলা পর্যন্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটিয়া থাকে। এজন্য আমি আপনার সামনে আলোচনা চাইছি, খ্রিস্টানরা তাদের জন্য নতুন বছর তারা করুক, তারা লাগি যায়, তারার করণীয়।
হিন্দুরা প্রয়োজন হয় তার করুক, আমার আপত্তি নাই, কিন্তু মুসলমানদের জন্য নতুন বছর, ইংরেজি নতুন বছর হিসাবে পিকনিক নামে বাইর হইয়া ওগাও তাকি হগাও, ও শহর তাকি ও শহর, জঙ্গল কিবা তো নদীর তীর আপনার গাড়ি গুড়া সাজাইয়া গান বাজনা নাচ নাটক করা, ইতা মুসলমানের জন্য আপনার মারাত্মক পাপর ব্যবহার, গুনার ব্যবহার, এটা আমরার জন্য নাই। যারা আছে তারা করুক, আল্লাহকে ওয়াস্তে যদি কেউ দেখো না আপত্তি করুক। আমি পাঠ কালাম কোরআনে করিম তাই আপনার 5টা আয়াত তিলাওয়াত করছি, সেই 5 আয়াতের মাথার মধ্যে আলোচনা আরম্ভ করতেছি। এখন আমার মূল উদ্দেশ্যে তাইয়া পৌঁছিলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষ সৃষ্টি করতে 2 ভাগ সৃষ্টি করছে, অর্ধেক তার নর অর্ধেক তার নারী। আবার ধর্ম হিসাবে আল্লাহ যাতে আপনার কি পছন্দ করছে, এক গুরু মুসলমান আল্লাহর মনোনীত ধর্মের লোক, আর এক গুরু আপনার মুসলমান নয়, ও মুসলমান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মেটি কই মানুষ জাতির জন্য 2টা জায়গা তৈয়ার করছে, একটার নাম হইয়া থাকলো স্বর্গ, আর একটার নাম হইয়া থাকলো নরক। আল্লাহর যাতে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, এক গুরু বেহেশতি আর এক গুরু দুজকি। এবার আল্লাহর বন্দেগান মাত আপনার সামনে দেখাই দিতাম চাই কিয়ামতের ময়দান, বেহেশতি হলে দুজকি হলো রে দেখবা যাব, বেহেশতি হলে বেহেশত যাওয়ার দিকে, দুজকি হলো রে দেখবা বড় কষ্ট। ও বেহেশতি হলে কিছু দুজকিরে চিনবাইবা, এরা কেউরর থাকবা ছেলে, কেউরের বাতিজা, কেউরর বোন, কেউরর মা, কেউরর বাবা, কেউরর ভাড়া প্রতিবেশী, দেখিয়া চিনবাইবা দুজক। দুজকর কিনার দিয়া যাইরা দুজক কি হলরে দুজক দেখরা কিছু দুজকিরে চিনবাইবা, চিনবাইয়া কইবা হে দুজকির দল, আমরা রে আল্লাহর যাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য, ফিরিস্তায় আমরা রে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি। তোমরা দুজকের মধ্যে চলো, তোমরা তো আমরার নিজের আপনজন ছিলায়, তোমরা আমরার আপনজন ছিলায়, আমরার ভাড়া প্রতিবেশী ছিলায়, আমরার মতো চলাফেরা করলায়, আমরার মতো মুসলমান ছিলায়, তাহলে আজ তোমরা দুজক কোন অপরাধের কারণে জ্বলিত্রায়। তখন দুজকি হলে প্রশ্নের উত্তরে 5টা কথা কইবা, 4 কারণে দুজকের মধ্যে জ্বলিত্রা, দুজকি হলে তারার মধ্যে কইবা। দুজকি হলে ফরমাইবা কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা যে জ্বলিয়ার আমরা তো নমাজি আসলাম না, আমরা নমাজ পড়তাম না। মুসলমান তোমাদের মতো আসলাম, তবে আমরার মধ্যে নমাজ আসিল না, আমরা নমাজি হলোর সঙ্গ আসলাম না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ না পড়ার দরুন আইজ আমরা রে জাহান্নামের আগুন দি জ্বালাইরা। নমাজ পড়িলে এক গুরুরে আল্লাহ দুজক দি জ্বালাইবা, আর নমাজ না পড়িলে আরেক গুরুরে আল্লাহ দুজক দি জ্বালাইবা। এখন আমরা কোন গুরুর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা ফতোয়া। কোরআনে করিমে 2 গুরুর কথা কইছে, এক গুরুরে আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নমাজ না পড়ায় দুজক জ্বলিয়ার, আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজি হলোর লাগি ওয়াইল দুজক, নমাজি হলোর জন্য ওয়াইল দুজক। নেস্ত না বুদ্ধি আপনার কার লাগি বলে নমাজিদের জন্য নমাজির লাগি দুজক, তাহলে নমাজ পড়লেও দুজক, না পড়লেও দুজক, যাইতাম এখন কোন পথে? সঠিক এখন বুঝার দরকারের মধ্যে আছে। এজন্য আলিম ছাড়া কোরআনে করিমের তরজমা করা চলবে না, তাফসীর করা চলবে না। তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাহেবগুলোর ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়া নেই না, আলিম লাগবো। 2 আয়াত 2 দিকে গেছে, তার তাফসীর না জানা পর্যন্ত কোরআনের উপরে আমল করা যাবে না। আল্লাহর বান্দাগান অন্য আয়াত তো আল্লাহ ফরমাইছেন লা তাকরাবুস সালাহ, নামাজের খান্দাও লইও না, খবরদার নামাজের খান্দা লইও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের খান্দা লইও না। কোন সময়? যখন নেশাগ্রস্ত থাকবে। এক জায়গাত নামাজের খান্দা লইও না, আরেক জায়গাত আল্লাহ যাতে ঘোষণা দিলা নামাজ না পড়লে দুজকি হলে কইবা আমরা জ্বলিয়ার দুজক নামাজ না পড়ায়। আরেক জায়গাত আল্লাহ ফরমাইরা নামাজ পড়লে এরা রে দুজক দি জ্বালাইবা। তাহলে এখন কোন জাতর নমাজির আল্লাহ দুজক দি জ্বালাইবা, কোন জাতি নমাজির জন্য আল্লাহ দুজক রে তৈয়ার করছেন, এটা আপনার জানি লওয়া দরকার। সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নমাজির দিকে, যারা দুজকের মধ্যে জ্বলিত্রার ভিতরাল আমরা
জমিনের মধ্যে নমাজি আসলাম না, নমাজ পড়তাম না, এজন্য আল্লাহ দুজক দিয়ে আমরা রেজালাইতরা। এরা খারা বলে এরা হইয়া তাগলো ইমান আনছে কিন্তু নমাজ পড়ছে না। যদি পড়ে শুক্রবারে মাঝে মাঝে বহু তালাক হয়ে যাব শুনিয়া, মাঝে মাঝে কিছু আলিম হলে মাতই যে 3 জুম্মা একলগে না গেলে বহু তালাক হয়ে যায়। ও ডরাইয়া বিয়া রাখার লাগি হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইতো, বিয়া রাখার লাগি মাঝে মাঝে জুম্মার যাইতো। একবারে নমাজ না পড়লে মানুষে জনজার নমাজ মহল্লার ভর্তা নাই, তার লাগি ঈদের দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন্দিয়া ঈদগাহ গিয়া প্রথম সারির মধ্যে মানুষ দেখানির লাগি বইতো। ও যে নমাজি এন লাগিয়া তাহলো গিয়া ওনার দুজক ফাঞ্জে গানা হামেশা হামেশা গেছে, নমাজের দ্বারস্থ হইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ ওনা দায় মুমিনরে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি জ্বলো, তোমরা তো আমরার ভাই ভাতিজা, তোমরা আমরার আপনজন, তোমরা আমরার পাড়া প্রতিবেশী। দুনিয়া তো তোমরা রে চিনতাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম, আইজ দুজকের মধ্যে জ্বলো নাই, তোমরা এমন কোন অপরাধ করিয়া আইছো বলে আমরা নমাজি না পাইছই নি নমাজি কারা। আমরার মাঝে ইলা আসিনি, এক গুরু ঈদও যাই, এক গুরু জুম্মাত যাই, এক গুরু মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই, মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই। ইলা নমাজি এক গুরু আসিনি না নাই? যে গুরু এই জাতর নমাজি এক গুরুর জন্য ইয়া তাহলো দুজক নিজেই ডাকিয়া কইবারে জান্নাতি, নামাজ না পড়ার কারণে আইজ আল্লাহর জাহান্নামের কারাগারের সাজা ভোগ করতে আসি বলে। তাহলে আল্লাহ আরে হায়াত জানাইলা নমাজি ওগুলোর জন্য ওয়েল দুজক। এরা কোন জাতর নমাজি বলে ইবনে মুনাফিক, ইবনে মুনাফিক নমাজি দুকাবাজ। একলা পড়লে নমাজ পড়ে না, যখন একলা থাকে তার ঘর তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ফাটে যখন একলা থাকে আজান হইলে খেয়ালও করে না, নমাজও যায় না। যেই মানুষ 2-4 জন দেখে বালা মানুষ সাজিত করি মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি সারারে ঢাকার ভাই চলো জমাতো টাইম যায়। একলা যখন আসিল তখন ইমান আসিল না, একলা যখন আসিল করো বউয়ে ডাকিতরা ওয়াইফে সাব আজান হয়ে গেছে ওইটা কুকানি মারে, আবার ডাকিতরা কুকানি মারে। হাদিস শরীফের মধ্যে আইছে যে আওরতে আপনার নামাজের জন্য স্বামীরে অগ্রসর করে জাগায় ওজুর পানি আনিয়া দে, বিছানায় বসে আর সাহেবানি এই সময় সবর করে মুস্কি মুস্কি আসে। আল্লাহ কামুল হাকিমিনে ওই আওরতরে বড় পছন্দ করই। এই স্বামীও যদি উঠিয়া নমাজ পড়িলায় তাহলে স্বামী স্ত্রী দুইজনের প্রশংসা আল্লাহ ফিরিস্তার কাছে করইন। আল্লাহ যার প্রশংসা করে তার দরজাটা কেমন আছে নিজেই বিবেচনা করো। আমরা মা বইন মাঝে এমন কিছু মা বইন আসইন যারা আউয়া লক্ত ফজরের টাউয়া লক্ত উঠিয়া ফজর প্রস্তুত পানি আপনার তৈয়ার করিয়া গরম বানাইয়া স্বামীরে গিয়া ডাকে, ও নমাজিরে ডাকে যে গিয়ে হেরে হেরে নমাজ পড়ে। পয়লা কুকানি মারছে, 2 নম্বর বার গালি আইছে, 3 নম্বর বার ফাও দিন লাতু মারি দিছে। কিতা মারা উনি ঘুমে কি পরিমাণ ঘুমে ধরছে, এখন তো নমাজ মারারে হে মুসলমান নাই। বউ ফিটিল নমাজ রেও গিন্না করলো। ও মানুষ আবার যখন জোর রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে, এখন মানুষে তারে নমাজি কইতা করি যতজন সামনে আছে চলো না তো পিড়ে উলা ছুটি যাব। ফজর রক্ত বউয়ে যে তো ডাকিছি লাত মারি ফেলাইল, এই সময় ইমান কোন জায়গাতে আছে? এখন জোর রক্ত আরো 4 জন রে লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লোক দেখানি না না, ও যে মানে মানরে দুকা দিত করি নমাজ বনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তার জন্য ইয়া তাগলো দুজক। আর যে মানুষে আল্লাহরে রাজি করতে করি নমাজ পড়িয়া থাকে আল্লাহ দুনিয়াতে তারে আপনার সুখী এবং শান্তি করিয়া রাখে, চেহারারে খসমাত চামা আপনার সুসজ্জিত করিয়া দে, ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে, দৌলতর মাঝে বরকত বাড়াইয়া দে, ইহা তককে মরণের সময় আল্লাহ ইমানের দৌলত দান করিয়া দে। কবর যখন নেকির আর মুনকির সওয়ালের জন্য আয়া তাকই তখন নেকির মুনকরের সওয়ালের জবাব রে আল্লাহ নমাজির আসান করিয়া দে। বড় কঠিন জায়গা খবর, কেউ নাই সাহায্যকার। এমত অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার দেহের মাঝে রূহ দেওয়া হয়ে যায়, কবর নিফুটি বন্ধ, এই পিঞ্জার ভিতরে আই যায় রূহ জান। মানুষ যখন 40 কদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বইয়া ফিরিস্তান নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন। বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন,
মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন, তোমার আল্লাহকে ধর্ম কিতা তানে তুমি চিনভারাইনি? আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে। নামাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফিরিস্তায় যখন কইবা তোমার আল্লাহকে, আল্লাহর বন্দা মুমিন নামাজি ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা, দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে, নামাজের টাইম মাকরুহ হওয়া ধরছে, আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম, প্রশ্ন উত্তর করতাম, আগে আমি আমার নামাজ রে আদায় করিলাই, এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু। নামাজি বন্দায় আসমানের দিকে চায়। মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায়, মনে হয় ফজরে মাটি দেও, মনে জুহরে, মনে রাইতে আপনার নীরব নিগুড়ে, যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখবো সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে, আসরর মাকরুহ থামানি ধরে। ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে, এখনই তা মাত্র সময় নাই, নমাজ মাকরুহ হয়ে যাব, আমি আগে নমাজ পড়িলাই, বাদে যা আছে তুমি কইবাই। আমরা জেলাখান প্রকৃত দুনিয়ার জমিনের নীতি আছে, যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান হইয়ায়, নমাজের গরুর মালিককে দেখে নমাজের রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে, বয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাও ফলো না, একটু সময় ধৈর্য ধরে নমাজ রক্ষান যার আমি নমাজ খান করিলে আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলে কক যাইব গিয়া, যা গপ আছে বাদে দুইজনে বইয়া করবো, গপ লাগছে না আগে নমাজও গেছে। দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠজন তার ঘরের মেহমানও যখন সূর্যের দিকে চাইয়া বা গড়ির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পথ ধরিয়ে লিছে, মেহমান রে আদরে কদরে বয়াইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ লয় আমি নমাজটা পড়িলাই হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খোঁজ হইব, তোমার সাথে লম্বা গোফ বাদে হইব। ইগুলোর আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে। যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানুষ আটকাইয়া নমাজ পড়ছে, মেহমান তো ইয়া নমাজ রে আদায় করছে, কবর জীবনের ইমানের পরীক্ষা হবে, এমন সময় আপনার নেকির আর মুনকর কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রব্বুকা, আল্লাহর বান্দা ফরমাইব আমি এই মুকা নাই, আমি আসরের নমাজ মুকা, তুমি তাই রব মুকা তাহো, আমি নমাজ মুখ হয়ে যাই, নমাজ শেষ হয়ে যাও, নমাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব। দুই ফেরেশতায় ফরমাইন হে আল্লাহর গোলাম, এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজখ, আলমে দুনিয়া ইবাদতের জায়গা, আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা, আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ পরীক্ষার জায়গা। দুনিয়ার জীবন যার ভালো ইয়া থাকবো, কবরের জীবন তার জান্নাতে পরিণত হইব। ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না, মরণের পরে তার কবরটা জাহান্নামের গাড়া বুনি যাইব। হে আল্লাহর গোলামি কান ইবাদতের জায়গা নাই, আজ তোমার পরীক্ষার সময়, ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে। তুমি তো আজকে জলদি জলদি পুত্র আনসার করো তোমার রবকে। যে মানুষটা নমাজের পক্ষে নমাজের দিকে অগ্রসর, হে খার গোলাম জানে না নমাজি নমাজ খার লাগি পড়ে আল্লাহর লাগি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মার রাব্বুকা রব, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজের ফয়লা কোন আপনার তাসবিহ। আল্লাহর বান্দা যে রবের জন্য নমাজ পড়ে সে কি তার রবরে চিনে না? ফেরেশতার প্রশ্নের উত্তরে হইব রাদিতু বিল্লাহি রাব্বা। ফেরেশতা একজনে আরেকজনের বাসাইবা মুস্কুরি মুস্কুরি আসবে। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা ও আল্লাহর বান্দা, ওমা দিনুকা, তোমার ধর্মটা কি? যে মানুষ নমাজের জন্য কবর পিয়াসি সে মুসলমান করিয়া কি জানে না? মুসলমান ছাড়া তো কেউ নমাজ পড়ে না। এজন্য নমাজি বন্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগবো আমি তো নমাজ পড়নেওয়ালা দ্বীনে ইসলামের অনুসারী। সঙ্গে সঙ্গে ফরমাইব দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ফেরেশতা একজন আরেকজনের বাসাই বাবার একটু একটু হাসি পাবে। তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিননি খে? বলে হাজা ইয়া কিবাতু হইবু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা হলে আপনার সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা কইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই, এটা আমরা আগেই ভাবছি। কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে,
পরীক্ষা লোনেওয়ালায় অনুমান করে ছাত্রর চেহারা বাসাইয়া লেটার তুলবো না, স্টার মার্ক তুলবো না, 0 ডিভিশন আনবো। অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হই, পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয়, প্রশ্ন বাসাইয়াও তার দিল খুশ হয়ে যায়। দেখে প্রশ্ন সারা সহজ, উত্তর তো পারমু, মন খুশ হয়ে গেছে, বালা লিখতাম পারমু। মন খুশ হইলে মনের খুশিটা চেহারার মধ্যে বাসে, মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে। যখন মানুষের দিল আপনার আন্দাই রয়, মানুষের দিল বেজার হয়, তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে। এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায়, আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রূপ মোরা বেজার বেজার ভাব হয়ে গেছে। যে ছাত্রই আপনার পরীক্ষা দিতে পারবো বালা, আস্তা বছর পড়িছে, প্রশ্ন হাতে লইয়া সরসরি দেখে আর বাদেও লেখাত নাই, তার মুখে খালি আসে, দিল খুশ হইছে, সব প্রশ্ন তো ইজি, দিল খুশ, আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হইছে, দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটার ওর নিচে আইতো না। আজকের এই প্রশ্ন উত্তর ছাত্রটা লেটার কিবা 10 স্টার পর্যন্ত উঠাইতে পারে। এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাইসা একটাও বুঝে না, খালি রু মরে, খালি রু মরে। দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে। পরীক্ষা লোনেওয়ালা সারে অনুমান করিলেন হিসাবে জিজ্ঞাসা আপনার এই না কিছু বার্তা নাই, তা ডিভিশনে পাস করা দূরের কথা, 0 ডিভিশন নিয়ে আর যে এই হালত। যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষককে অনুমান করতে পারে পাস করব না ফেল করব, কবর ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে। নেকির মুনকার ফেরেশতায় দেখিয়াই অনুমান করিলেন এই উত্তর দিতে পারবা কিবা না। ফেরেশতা ফরমাইন রে আল্লাহর গোলাম, যখন তোমারে কবর আমরা দেখলাম, প্রশ্নটা করলাম আর তুমি আসরের নামাজের জন্য কইলে, আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই। ও আল্লাহর গোলাম, যখন প্রশ্নের উত্তর তুমি করিলিস আল্লাহর নির্দেশ, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা, আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না, কবর হবে জাহান্নামের গাড়া, নবীজির হাদিস। এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও কানাও মাতিলা আরুস, আজ তুমি কবরের মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম। নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না, তোমার স্ত্রীর ঘুম ভাঙ্গাইতে কেউ পাশে আসছে না, আজ তুমি কবরের মাঝে ওলা ঘুম ঘুমাও। যার জন্য জীবন বন্দেগী করছলাই তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকি জাগাইবে না। এবার আল্লাহর বন্দেগান বেহেশতীরা বেহেশতের মধ্যে যখন গিয়া পৌঁছিবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমলের সাজা এবং জাযা যখন ফয়সালা দিলেইবা, তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্ধুগুলোরে সম্বোধন ফরমাইবা, আর কোনো পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে? আর কোনো চাওয়া বাকি রইছেন যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতাইলা কিছু বাকি রইছেন? মানুষ জান্নাতীরা ফরমাইবা, না না, যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি? তুমি আমরারে দয়া করছো, বেশি পাইছি, আমরার কোনো পাওনা দেওনা নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর যাতে গোলাম বান্দি ওগুলো দেখাইবা। এদিন আল্লাহর দিদার কেবা খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঞ্জে গানা নমাজের গুরুত্ব দিছে, তা দিলে আর কান সহকারে নমাজে আদায় করছে, ময়দানে মাশর তারা আল্লাহর দিদার লাভ করবো, আল্লাহর কুদরতর কদম রে সজদা করতে পারবো। সাইলে ফরমায় না ওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আর নামাজেতে খুদার দিদার পাইগে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার পাইগে জুটিবে। যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নামাজের গুরুত্ব দে, কবর নামাজে তার সওয়ালের জবাবগুলো আসান, কবর তার জান্নাতের বাগান। ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই। বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল কি জন্য দুজখ জ্বলতে আসো? বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি আসলাম না, আমরা নামাজি আসলাম না, এজন্য আজকে জ্বলতে আসি। শাইরে ফরমাইন, আপনার শাইরে ফরমাইতে, আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না?
বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। হারাম মালে পেট ভরালি আখের ভাবলি না। আরে ও বেনমাজি নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহর বন্দেগান বেহেশতিরারে উত্তরে ফরমাইতে আছে দুজকের দলে, আমরা নমাজি আসলাম না, এজন্যই জ্বলতে আছি। দনের শরীক তোমার ভাই, দনের শরীক তোমার মা, দনের শরীক তোমার বাবা, দনের শরীক তোমার অনেক আত্মীয়, কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না। এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে। নমাজ ঠিক আছে, কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে। নমাজ ঠিক আছে, আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে। এক নম্বর ইয়া তার লগে বেনো আপনার কি বলে নমাজ পড়ছি না দুজখ জ্বলিয়া। দুই নম্বরে তারা ফরমাইবা আমরা আপনার মিসকিন হলরে খানি দিতাম না, আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না, কথার লাগি আইজ আমরা দুজখ জ্বলিয়া। তোমরাও আমরা লাখান মুসলমান আসলে, আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম। তুমি তাই বেহেশত যারায় দান খয়রাত করতায়, ফকির মিসকিন রে দিতায়, আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর সাথে সুনজর রাখতায়। আমরা কিন্তু মুসলমান আসলাম, খালি নিজে খাইতাম নিজে জমাইতাম, ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম, মানুষকে আপনার ফকির মিসকিন রে দিছি না। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আইজ আমরা রে দুজখ জ্বালাইতরা। মুসলমান ভাষা ক্রমে যখন আইছে সামনে আলোচনায় দেখাইয়া দেই, হে আল্লাহর বন্দেগান, এমন কিছু মানুষ আছে যারা মিসকিনের হকটাও মিসকিন রে দে না। লাম না কুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন খাওয়ানি আল্লাহ যাতে পছন্দ করেন। পাক পরওয়ারদিগারে আলমে ফকির মিসকিন রে দান খয়রাত, ফকির মিসকিন রে দয়া মায়া আল্লাহ পছন্দ খাম, আল্লাহ বড় পছন্দ ফরমায়। যারা দান খয়রাত করে না, ফকির মিসকিনের প্রতি, দিন দরিদ্র মুহতাজের প্রতি সুনজর রাখে না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না। এজন্য ভাই মুসলমান আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো। আমি আপনার সামনে পয়লা ওয়াজিব সদকাটা দেখাই। ওয়াজিব সদকা খাইতো কে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহর এক সমুদয় সদকা নির্ধারণ করে দিছেন, যেমন যাকাত, যেমন ফিতরা, এগুলা খাইতো কে? ফকির এবং মিসকিনে। ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিতরা যাকাত কুফরা আপনার নজরগুলা রীতিমতো আদায় করত, আমাদের এলাকার মাঝে আজ 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বার করা কঠিন হইতো। যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলতো, মালর যাকাত গুলা আদায় করত, রোজার ফিতরা গুলা আদায় করত, কসমের কফরারে আদায় করত, আপনার কি বলেন তে অন্যান্য আরো যে তা সদকা ওয়াজিবা আছে, নজর বজর সবকিছু যদি সঠিকভাবে ফকির মিসকিনরে আপনার বন্টন করে দিত, তাহলে আজ এই সমাজের মধ্যে গরিবই থাকতো না, মিসকিন থাকতো না। ওলা জমানা অদূর ভবিষ্যতে আর যেদিন কোনো ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোনো ফকির মিসকিন ভাইতে নাই, তোলা করে দিছে ইলে বুধ ভাই ভাই। আজ তাকি 50 বছর আগে আপনার হাইলাকান্দি টাউন এখান কিলা আছে, তালা খবর লইয়া দেখিও, গ্রামের মানুষের